আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আতাউর নিয়ন। এই যে বলছিলাম যে লভ্যাংশের টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে, একই সঙ্গে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। একটু জানতে চাই যে লভ্যাংশের কত টাকা আত্মসাৎ হয়েছে, সেই সঙ্গে অর্থ পাচার হয়েছে কত টাকা, এবং মানে এই হিসাবগুলো আসলে জানা গেছে কিনা? যেরকমটি বলছিলেন যে আজকে প্রায় যখন ডিবিএ বা আমরা যদি বলি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তাদের যে সংগঠন, সেই সংগঠন থেকে একটি সংবাদ সম্মেলনে জানানো হয় যে গত 2009 এবং 10 সালে যে বাজারে পতন হয়, এই পতনের পরে গত 14 বছরও কিন্তু এই যে গত 6 আগস্ট থেকে একটা সুবাতাস পুঁজিবাজারে দেখা যাচ্ছে বা গতিশীলতা দেখা যাচ্ছে, এটি কিন্তু চোখে পড়েনি। আমরা দেখেছি একদিনে সর্বোচ্চ 300 পয়েন্টেরও বেশি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে। তো তারা আজকে আসলে জানাতে এসেছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে তৎকালীন যে সরকার ছিলেন, যে গত 5 আগস্ট তৎকালীন সরকার যে পদত্যাগ করেছেন, তাদের যে আমলে যে নিয়োগ করা হয়েছে বা সিদ্ধান্তর কারণে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে যেই এককভাবে যে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে, সেই বাস্তবায়নের কারণে আসলে পুঁজিবাজারে যে সক্ষমতা রয়েছে বা একটা গতিশীলতা ছিল সেগুলো আসলে কমে এসেছে। তো সেখানে বলা হয়েছে যে বেশ কিছু কার্যক্রম আমরা দেখতে পেরেছি যে লভ্যাংশগুলো বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করা হয়নি, সেই লভ্যাংশগুলো নিয়ে একটা ফান্ড তৈরি করা হয়, যেটাকে বলা হয়েছিল যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড। তো এই ফান্ডে যে বলা হয়েছিল প্রায় 10,000 কোটি টাকার মতো সংগ্রহ করা হবে, তবে সর্বশেষ যে তথ্যটি ছিল প্রায় 1,500 কোটি টাকার মতো বোনাস এবং নগদ লভ্যাংশ জমা পড়েছিল, এবং সেটির মাধ্যমে পুঁজিবাজারে দুটি ফান্ড গঠন করা হয়, লেনদেন করা হয়, এবং সেটা যে প্রফিট বা মুনাফা ছিল সেটি কিন্তু সেই ফান্ডের মধ্যেই থাকে, সেটি কিন্তু কোনো বিনিয়োগকারীর মাঝে বা পুঁজিবাজারের জন্য খুব বেশি ব্যবহার করা হয় নাই। তো বলা হয়েছে যে এই যে লভ্যাংশ নিয়ে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া বা সহযোগিতার কথা বলা হয়েছিল, খারাপ সময় দেখা গেছে যে এই জানুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর বাজার একটি ধারাবাহিক পতনে রয়েছে এবং সূচক কমতে কমতে সেটি 5,200 পয়েন্ট 5,000 পয়েন্টের ঘরে চলে এসেছে। তো সেই জায়গাতে সাপোর্ট না দিয়ে যেই ধরনের করা হয়েছে, এরপর দিনের পর দিন যে প্রতি মাসে একটি করে রোড শো করা হয়েছে, সেখানে যে পরিমাণ ডলার বাহিরে খরচ করা হয়েছে, যে এগুলো আসলে কোথায় খরচ করা হয়েছে, কারণ সেই খরচের বিপরীতে কিন্তু বিনিয়োগ পুঁজিবাজারে আসলে বিদেশি বিনিয়োগ বিপরীতে তো আসেই নেই, বরং আরো বিদেশি বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করে কিন্তু তারা অর্থ নিয়ে গেছেন। তো এই যে আসলে কার্যক্রমগুলো হয়েছিল, সেই বিষয়গুলো আসলে তদন্তের মাধ্যমে এক ধরনের যে অনিয়মগুলো ছিল সেই রিভিউতে ব্যবস্থা নেওয়ার কথা তারা আজকে জানিয়েছেন, এবং সেই দাবিগুলো সহ আরো বেশ কিছু দাবি তারা তুলে ধরেন। তো এই ছিল ডিবিএর পক্ষ থেকে যেই দাবিগুলো জানানো হয় বা পুঁজিবাজার সংস্কারের বিষয়ে সেই সর্বশেষ।